আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আওয়াজটা কেমন লাগছে? একেবারে মুচমুচে একটা জিনিস তৈরি করেছি আজকে। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে স্ট্রেনারে করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, পানিটা ঝরে যাওয়ার জন্য। প্রত্যেকেই দেখি বালাচাও বানায়, তো আমি এটা প্রথমবার বানালাম এবং আজকেই প্রথমবার খাচ্ছি। তো এটা এভাবে কিছুক্ষণ পানি ঝরাতে দিয়ে আমি এখানে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে এখানে 7 থেকে 8টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে 5-6টার মতো রসুন নিয়েছি, খোসা সহকারে রসুনগুলো আমি কুচিয়ে নিয়ে তারপরে এগুলো হালকা আঁচে ভেজে নিয়েছি। রসুনটা ভাজা আমার পারফেক্ট হয়েছিল, কিন্তু পেঁয়াজ আর মাছটা ভাজার ক্ষেত্রে আমার একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, যার কারণে আমার কাছে একটু খেতে অন্যরকম লাগছে, সেটা আমি বলছি পরে। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি। এটা যেটা আমি করেছিলাম, আমার জালটা কমানো হয়নি লাস্টের দিকে, তো বেশি কড়াইটা গরম হয়ে গেছিলো তেলটা, যার কারণে মাছগুলো তুলতে তুলতে মাছটা আরও বেশি ফ্রাই হয়ে গেছিলো। এর কারণে আমার কাছে খেতে অতটা ভালো লাগেনি। তো এখানে আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এরপর সবগুলো মাখিয়ে নিয়েছি। অনেকের কাছে এটা অনেক পুরনো, কিন্তু আমার কাছে নতুন। আজকে আমি প্রথমবার ট্রাই করেছি, অনেক দিন ধরেই করব ভাবছি, কিন্তু করা হয়নি। তো এবারে আমি এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে কাচের বয়মের ভেতরে রেখে দিচ্ছি, আর কিছুটা রেখেছি আমি এখন ভর্তা করে এটা খাবো। তো আমি এই যে রেখে দিচ্ছি, এটা কিছুদিনের জন্য সংরক্ষণ করা যায়, তো আমার অতদিন যাবে না, অল্প কয়েকদিনের মধ্যে হয়তোবা শেষ হয়ে যাবে। তো আমি এখানে কাঁচামরিচ নিয়েছি একটা, আর একটু পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর দিলাম সরিষার তেল দিয়ে, আর লবণ দিয়েছিলাম। লবণটা দেখানো হয়নি, কারণ চিংড়ি মাছে শুধু লবণ দেওয়া ছিল, পেঁয়াজ রসুনে লবণ ছিল না, যার কারণে আরও লবণ দিতে হয়েছে আমাকে। তারপরে ভর্তা করে আমি এই যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি ওই প্লেটের ভেতরেই, আর নিয়ে নিলাম এই যে চিংড়ি মাছের বালাচার ভর্তাটা। আমি এভাবে ভর্তা করার আগে মুখে দিয়েছিলাম, যার কারণে আমার কাছে একটু খেতে কেমন লেগেছিল। তারপরে আমি যখন এভাবে ভর্তা করে খাচ্ছিলাম, বেশ অনেক ভালো লাগছিল। তো আমি প্রথমবার ট্রাই করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।